বুড়ির কথা। বন্ধুরা, নববর্ষ 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাইয়া আজকের বুড়ুর কথা শুরু করতেছি। নতুন বছরটি নতুন আশা, নতুন বিশ্বাস, নতুন উদ্যমে ভরা। বছরের প্রথম মাস বৈশাখ আসতে না আসতেই হিন্দুদের উৎসবের ঘণ্টা বাজ্যা উঠছে। 1433 বঙ্গাব্দের 6 বৈশাখ, 2026 ইংরেজির 20 এপ্রিল সোমবার, অক্ষয় তৃতীয়া। বৈদিক পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়ারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং শুভ দিন বইলা মানা হয়। এই দিনটা জগন্নাথ ভক্তদের কাছে আরও বিশেষ হইয়া ওঠে, কারণ অক্ষয় তৃতীয়া শ্রী জগন্নাথের 42 দিনব্যাপী চন্দন যাত্রা বা গন্ধলেপন যাত্রার সূচনা করে, যা বৃন্দাবন ও মায়াপুরে 21 দিন আর শ্রীধাম অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে 42 দিন ধইরা মহা সমারোহে পালিত হয়। শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসবটা আসলে কি, কিভাবে পালিত হয় এই উৎসব? চলো আজকের পর্বে এই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করি। তার আগে বুড়ুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। বন্ধুরা, বুড়ুর কথার 103তম পর্বে তোমরা সবাইকে স্বাগত। আজকের প্রসঙ্গ শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা মূলত গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে ভগবানের স্বস্তি ও শীতলতা প্রদানের জন্য পালিত একটা সুপ্রাচীন উৎসব। আমরা সবাই জানি বৈশাখ সবচেয়ে উষ্ণ মাসগুলির মধ্যে একটি, তাই চন্দনের প্রলেপের শীতলকারী গুণ ভগবানের শরীরে তৃপ্ত করে। পুরীতে এই উৎসব বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় শুরু হইয়া 42 দিন ধইরা চইল্লা জ্যৈষ্ঠের শুক্লা চতুর্দশীতে শেষ হয়। এই উৎসবের মাধ্যমেই রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয়। এইবার আসি চন্দন যাত্রার পৌরাণিক ইতিহাস প্রসঙ্গে। কথিত আছে, স্বয়ং ভগবান জগন্নাথ উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্নরে এই উৎসব পালনের নির্দেশ দিছিলেন। আবার গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য অনুসারে মহাপুরুষ আচার্য শ্রী মাধবেন্দ্র পুরীরে শ্রীকৃষ্ণ গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে মুক্তি পাইতে চন্দন ব্যবহারের নির্দেশ দিছিলেন। তবে চন্দনযাত্রার সূচনা মহাভারতের যুগে খুঁজা পাওয়া যায়। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়ে তারার গোপন পরিচয় জানতে পাইরা রাজা বিরাট শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য পাণ্ডবদের সাহায্য চান। তখন যুধিষ্ঠির রাজা বিরাটরে নৌকাবাইচ উৎসবের আয়োজন করতে কন। খবর পাইয়া এই উৎসবে যোগ দিতে শ্রীকৃষ্ণ ভাই বলরামরে নিয়ে আবির্ভূত হন। এই সময় গ্রীষ্মের প্রখর তাপ থেকে রক্ষা করতে রাজা বিরাট শ্রীকৃষ্ণের সারা শরীরে চন্দন লাগানোর প্রস্তাব দেন। রাজা বিরাটের কথা মাইন্না শ্রীকৃষ্ণ ও বলরাম পাণ্ডবদের সঙ্গে নিয়া স্নানযাত্রা ও চন্দন উৎসবে যোগ দেন। ওই দিনটারে স্মরণীয় কইরা রাখতেই প্রতি বছর শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব মহা ধুমধামে পালিত হয়। এই পবিত্র উৎসবের সম্মান জানাইতেই শ্রীচৈতন্য তার সঙ্গীদের সঙ্গে নিয়া জলক্রীড়া করতেন। কিন্তু কিভাবে পালিত হয় এই চন্দনযাত্রা উৎসব? পুরীর জগন্নাথ মন্দিরে চন্দনযাত্রা মূলত ভগবান জগন্নাথের গ্রীষ্মকালীন উৎসব, যেখানে দেবদেবীরারে শীতল করতে চন্দন লেপন করা হয় এবং নরেন্দ্র সরোবরে নৌকা বিহার করানো হয়। এই উৎসবের প্রতিদিন সকালে দেবদেবীদের চন্দন দিয়ে স্নান করানোর পর তাদের সারা গায়ে চন্দন পেস্ট মাখানোর রীতি। এরপর মহিলাদের দ্বারা তৈরি ফুলের পোশাক দেবতাদের পরানো হয়। এই সময় আবাল বৃদ্ধ বনিতা সব ভক্তদেরই দেবতার জন্য চন্দন পিষতে সুযোগ দেওয়া হয়। তাছাড়া চন্দনযাত্রার এই কয়টা দিনে ভগবানের শীতল ভোগ নিবেদন করার রীতি। এইবার আসি চন্দন যাত্রায় ব্যবহৃত বিশেষ নৌকা প্রসঙ্গে। চন্দন যাত্রায় মোট 5টা নৌকা ব্যবহার করা হয়। এইগুলি নন্দা, ভদ্রা এবং বৈজয়ন্তী নামে পরিচিত। নৌকাগুলি সারা বছর নরেন্দ্র সরোবরে নিমজ্জিত থাকে। চৈত্র পূর্ণিমার দিন আসন্ন চন্দনযাত্রার জন্য প্রস্তুত করতে জল থেকে এদের তোলা হয়। নৌকাগুলি হাঁসের আকৃতিতে তৈরি এবং লাল সাদা রঙের হয়। 5টা নৌকার মধ্যে 2টা নৌকা দিয়া নন্দা ও 2টা নৌকা দিয়া ভদ্রা তৈরি হয়। বাকি একটা হইল বৈজয়ন্তী।
জাঁকজমকভাবে সজ্জিত এই নৌকাগুলিরে উড়িয়া ভাষায় চাপা কয়, যার অর্থ ভাসমান। চন্দন যাত্রায় প্রধানত ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং তাদের প্রতিনিধি মূর্তি মদনমোহন, লক্ষ্মী ও বিশ্বধাত্রী অংশ নেন। সাথে পঞ্চপাণ্ডব নামে পরিচিত পঞ্চশিব যথা মার্কণ্ডেয়, যমেশ্বর, লোকনাথ, বটুক ভৈরব ও নীলকণ্ঠও অংশ নেন। ৪২ দিনের মধ্যে প্রথম ২১ দিনের প্রতিদিন সন্ধ্যায় দেবদেবীগণরে সুসজ্জিত কইরা শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয়। সেইখানে বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের নন্দা ও ভদ্রা নামক নৌকায় চাপাইয়া সান্ধ্য ভ্রমণ করানো হয়, আর বৈজয়ন্তী নৌকায় থাকে সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। ৪২ দিনের এই প্রথম ২১ দিন বাহার চন্দন নামে পরিচিত। সঙ্গীত ও নৃত্যের আবহে এক মনোরম নৌকা বিহার করেন দেবতারা, যারে চাপা খেলা কয়। সম্পূর্ণ চাপা ক্রীড়াটা বিকেল ৪টার থেকে রাত ১০টা পর্যন্ত চলে। ভক্তরা নরেন্দ্র সরোবরের চারপাশে ভিড় জমায় এবং ভগবানের নৌবিহার দৃশ্য উপভোগ করে। শেষ ২১ দিনের যাবতীয় অনুষ্ঠান মন্দিরের ভিতরেই হয়, যারে ভিতর চন্দন কয়। ভিতর চন্দনের সময় দেবতাদের স্নান ও জলক্রীড়া পর্ব ভক্তদের কাছে প্রকাশ করা হয় না। এই উৎসব কেবল একটা আচার নয়, বরং ভক্তদের সঙ্গে ভগবানের নিবিড় প্রেমের সম্পর্কের প্রতীক। বন্ধুরা, আশা করি শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা প্রসঙ্গ তোমরা ভালো লাগছে। বুড়ুর কথা আজকের মতো এখানেই শেষ করতাছি।